আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটি স্ট্রাকচার অ্যাজ সুন অ্যাজ দিয়ে। সাথেই থাকুন। অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে না করতে, যেতে না যেতেই, হতে না হতেই এরকম একটি অর্থ প্রকাশ পায়। অর্থাৎ একটি কাজ হওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি যখন আরেকটি কাজ শুরু হয় তখন আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে প্রকাশ করতে পারি। এর আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম নো সুনা হ্যাড, স্কেসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড দিয়ে এই কাজটি করা যায়, তবে ওই বাক্যগুলো ছিল নেগেটিভ অর্থে, আর এই বাক্যটা হবে পজিটিভ অর্থে। আরেকটা পার্থক্য এখানে আছে, সেটা হচ্ছে ওই বাক্যগুলোর প্রথম অংশ ছিল পাস্ট পারফেক্ট, পরের অংশ ছিল পাস্ট ইনডেফিনিট, আর এখানে দুইটা অংশই পাস্ট ইনডেফিনিট অথবা দুইটা অংশই প্রেজেন্ট ইনডেফিনিট এরকমটা হবে। যেমন ধরুন, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্ট স্টুড আপ। অর্থাৎ শিক্ষক ক্লাসে ঢোকা মাত্রই ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গিয়েছিল। অর্থাৎ একটি কাজ হওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি আরেকটা কাজ হয়েছিল। চলুন এ ব্যাপারে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পলের মাধ্যমে আমরা আরও ভালো শিখতে পারবো। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টিচার, যখন সে শিক্ষককে দেখেছিল, হি ওয়েন্ট টু টক টু হিম, তখন সে তার সাথে কথা বলতে গিয়েছিল। অর্থাৎ যেইমাত্র সে শিক্ষককে দেখেছিল তখনই তার সাথে কথা বলতে গিয়েছিল। এখানে একটি জিনিস খেয়াল করুন, অ্যাজ সুন অ্যাজের পরে এখানে আছে পাস্ট সিম্পল হি স, আর এখানে রয়েছে একটি কমা, তারপরে হি ওয়েন্ট টু টক টু হিম, সে তার সাথে কথা বলতে গিয়েছিল। অর্থাৎ এখানে পাস্ট সিম্পল হলে এখানেও পাস্ট সিম্পল হয়, এখানে যদি প্রেজেন্ট সিম্পল হতো তাহলে এখানেও প্রেজেন্ট সিম্পল হতো। অ্যাজ সুন অ্যাজের মাঝখানে কমা বসে, আর অ্যাজ সুন অ্যাজটাকে ঘুরিয়ে আমরা এটাকে মাঝখানেও লিখতে পারতাম, এভাবেও লিখতে পারতাম হি ওয়েন্ট টু টক টু দ্য টিচার অ্যাজ সুন অ্যাজ হি স হিম। তাহলে এখানে আর কমা ব্যবহার করা লাগতো না। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ শুরুতে ব্যবহার করলে মাঝখানে কমা দিতে হবে, আর যদি আমরা মাঝখানে দিই তাহলে কোনো কমা দিতে হবে না। অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম, যখন পুলিশ এসেছিল, দ্য থিফ রেন অ্যাওয়ে, তখন চোর পালিয়ে গিয়েছিল। তাহলে এখানে কেম, এখানে হচ্ছে র্যান, তার মানে দুইটাই হলো পাস্ট টেন্স। হি ওয়েন্ট টু হিজ রেজিডেন্স, সে তার বাড়িতে গিয়েছিল, অ্যাজ সুন অ্যাজ হি রিসিভড দ্য কল, যখন সে কলটা রিসিভ করেছিল, মানে বাসা থেকে যখন কল এসেছিল তখনই সে বাসায় গিয়েছিল। তার মানে এখানে অ্যাজ সুন অ্যাজ আমরা ব্যবহার করলাম মাঝে, এই জন্য আমাদেরকে এখানে আর কোনো কমা ব্যবহার করতে হবে না। অ্যাজ সুন অ্যাজ মিনা ফাউন্ড হার লস্ট ক্যাট শি বার্স্ট আউট লাফিং, অর্থাৎ যখন মিনা তার যে হারানো বিড়ালটা সেটাকে ফিরে পেয়েছিল, শি বার্স্ট আউট লাফিং, তখন সে উচ্ছ্বসিত হাসিতে ফেটে পড়েছিল। তার মানে এখানেও দেখুন অ্যাজ সুন অ্যাজ মিনা ফাউন্ড অর্থাৎ পাস্ট টেন্স, এখানেও আমরা পাস্ট টেন্স ব্যবহার করলাম, বার্স্ট আউট লাফিং। অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য অফিস, যখনই আমরা অফিসে পৌঁছেছিলাম, দ্য রেইন স্টার্টেড, তখনই বৃষ্টি শুরু হয়েছিল। এখানেও দেখুন আমরা অফিসে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়েছিল। তার মানে অ্যাজ সুন অ্যাজ উই রিচড, তার মানে পাস্ট টেন্স এখানে, সুতরাং এখানেও আমাদের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, দ্য রেইন স্টার্টেড, তার মানে বৃষ্টিটা শুরু হয়েছিল। দ্য স্টুডেন্টস কেম টু মাই হাউস অ্যাজ সুন অ্যাজ দে নিউ অফ মাই ডিপার্চার, অর্থাৎ স্টুডেন্টরা আমার বাড়িতে এসেছিল যখনই তারা আমার ডিপার্চার অর্থাৎ আমার চলে যাওয়াটা শুনেছিল, তখনই তারা আমার বাড়িতে এসেছিল। তাহলে দ্য স্টুডেন্টস কেম, স্টুডেন্ট এসেছিল, টু মাই হাউস আমার বাড়িতে, অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র, দে নিউ তারা জেনেছিল, অফ মাই ডিপার্চার অর্থাৎ আমার চলে যাওয়াটা যখন তারা শুনেছিল তখনই তারা আমার বাড়িতে এসেছিল। রওশন লেফট ফর ঢাকা, রওশন ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছিল, অ্যাজ সুন অ্যাজ শি ওয়াজ রিবিউকড বাই হার মাদার, অর্থাৎ যখন রওশনকে তার মা বকেছিল তখন সে ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছিল। তার মানে এখানে হচ্ছে রওশন লেফট অর্থাৎ এখানে হলো পাস্ট টেন্স, আর এখানে শি ওয়াজ রিবিউকড অর্থাৎ তাকে যখন তার মা বকেছিলেন তখন এটাও পাস্ট টেন্স, অর্থাৎ এখানে পাস্ট টেন্স হলে এখানেও পাস্ট টেন্স, এখানে প্রেজেন্ট হলে এখানেও প্রেজেন্ট হবে। অর্থাৎ একটি কাজ হতে না হতেই, করতে না করতেই, যেতে না যেতেই এরকম অর্থ প্রকাশ করার জন্য আমরা ইচ্ছে করলে নো সুন হ্যাড ব্যবহার করতে পারি, ওটা নেগেটিভ একটি অর্থ দিবে, আর অ্যাজ সুন অ্যাজও ব্যবহার করতে পারি, সেটি একটি পজিটিভ অর্থ দিবে। তবে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলে দুটো টেন্স একই রকম হয়, আগেরটা যদি পাস্ট সিম্পল হয় পরেরটাও পাস্ট সিম্পল হয়, আগেরটা যদি প্রেজেন্ট সিম্পল হয় পরেরটাও প্রেজেন্ট সিম্পল হয়। আর নো সুন আর হ্যাডের ক্ষেত্রে প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডেফিনিট, অথবা প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট, পরের অংশ প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট, এরকমটা
হয়ে থাকে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।